একদিনের ছুটিকে কাজে লাগিয়ে ঘুরে এসেছিলাম মৌসুমী আইল্যান্ড সহ বকখালি, যেখানে প্রথম দিনটা কাটিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডের খুবই সুন্দর একটি ক্যাম্প। আর সেখানেই সমুদ্রকে একদম কাছ থেকে উপভোগ করেছিলাম বারবিকিউ আর বনফায়ারের সাথে। আর পরের দিন মৌসুমী আইল্যান্ড ছেড়ে রওনা দিয়েছিলাম বকখালির উদ্দেশ্যে। আর সেই গল্প নিয়েই আজকের পর্ব। মৌসুমী আইল্যান্ডে দুর্দান্ত একটা দিন কাটিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন বকখালির উদ্দেশ্যে। আমাদের কিন্তু যেতে হবে এখন হুজ্জুদি ঘাট। কালকে ঠিক যেভাবে আমরা মৌসুমী আইল্যান্ডে এসেছিলাম ঠিক সেভাবেই কিন্তু আমরা ওই পারে যাব, তারপর 10 মাইল বাজার থেকে টোটো ধরে যাব বকখালি। হুজ্জুদি ঘাট থেকে নৌকা পারতে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 10 টাকা মতো। হুজ্জুদি ঘাট থেকে একটা টোটো করে আমরা ডিরেক্টলি যাচ্ছি বকখালি। আমাদের খরচা পড়েছে 4 জনের 250 টাকা মতো। আমরা কিন্তু এখন চলে এসেছি বকখালি। এই যে আমাদের ঠিক পেছনেই যে হোটেলটা দেখছো এটাই কিন্তু আমাদের হোটেল মেঘালয়া। এই হোটেলেই কিন্তু আজকে আমরা রাত্রি নিবাস করব। এই হোটেলের একটা ভিডিও, মানে ছোট্ট একটা ভিডিও কিন্তু করেছিলাম, মানে বকখালির বুকে কম খরচে বেশ কয়েকটা হোটেল ঘুরে দেখেছিলাম। তার মধ্যে কিন্তু এই হোটেল মেঘালয় আরেকটা হোটেল, সেই হোটেলে কিন্তু আজকে আমি থাকছি। এই হচ্ছে আমাদের রুম, 108 নম্বর রুম। ঢুকে কিন্তু রয়েছে এরকম বড় সাইজের, মানে কিং সাইজ একটা বেড। বাথরুমটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে রয়েছে ফ্যান রয়েছে, এসি নেই। এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। এই রুমটা আমাদের কিন্তু পড়েছে একদিনে 300 টাকা ভাড়া, মানে 300 টাকা অনুযায়ী এই রুমেরটা কিন্তু ঠিকঠাকই আছে, মানে ঠিকঠাকই 300 টাকা অনুযায়ী ঠিকঠাক একদম রুম। আমরা কিন্তু বকখালিতে সমুদ্রে স্নান করতে যাওয়ার আগে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। আর বকখালি এসেছি মানে কিন্তু আমি হোটেলে খাবো পারিজাত বৌদির হোটেল। এখানে কিন্তু সুন্দর খাওয়া দাওয়ার বানাবো। এটা নিয়ে মনে হয় পারিজাত হোটেলের ভিডিও আমি 3 নম্বর বার বানাচ্ছি। খাবার দাবার কিন্তু সত্যি হোটেলে খুব ভালো। আমরা নিয়েছি ফিশ থালি, বললো 110 টাকা করে। দুপুরের খুব সুন্দর এবং ঘরোয়া একটা খাওয়া দাওয়া আমরা সেরে নিলাম এই হোটেল পারিজাত থেকে, মানে পারিজাত বৌদির হোটেল থেকে। এবারে আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। তবে এখন মনে হয় ভাটা চলছে। আর বকখালিতে ভাটা চলা মানে সমুদ্রের পার ধরে কিন্তু অনেকটা হাঁটতে হবে সমুদ্রের স্নান করার জন্য। আমরা চলে এসে কিন্তু বকখালি সমুদ্রতে। আর দেখুন সমুদ্রটা কত দূরে চলে গেছে। আর এই যে সমুদ্রের খাল, মানে বকখালি যে খালটা, এটা সেই খাল। আর সমুদ্র সেই ওই দিকে চলে গেছে। দেখো বকখালির এই জায়গাটা দেখো, পুরো চারিদিকে কিন্তু শুধু লাল কাঁকড়া ছড়িয়ে রয়েছে। দেখো পুরো জায়গাটা, এই জায়গাটা পুরো দেখো লাল হয়ে রয়েছে। কালকে মৌসুমী আইল্যান্ডে সেরকমভাবে কিন্তু আমরা স্নান করতে পারিনি, কারণ জল একদম ভাটাতে অনেকটা দূরে চলে গেছিল আর ঠিক করে স্নান করতে পারিনি। দারুণ এনজয় করছি, দারুণ একদম। ওয়েলকাম টু বকখালি। একদম ওয়েলকাম টু বকখালি। এত সুন্দর সমুদ্র, ও আর এদিকে সানসেট হচ্ছে, আলাদাই মজা হচ্ছে একদম। আমরা কিন্তু দারুণ ভাবে মজা করছি বকখালিতে, তাই তো? প্রচুর মজা হচ্ছে, প্রচুর। ঘড়িকাটা এখন 7টা মতো বাজে। আর আমরা কিন্তু বেশ ঘুমিয়ে, মানে সমুদ্র থেকে স্নান করে গিয়ে এটা ট্রেনে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। এবার যাচ্ছি, মানে আবারও যাচ্ছি সি বিচে। এখন কিন্তু সি বিচ ভরে মাছ ভাজা বিক্রি হয়, বিভিন্ন খাবার দাবার বিক্রি হয়। তো এই যে বকখালির যে রাত্রেবেলার সেই সি বিচটা, সেটা ঘুরতে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি। দীঘার মতোই কিন্তু এই বকখালির সমুদ্রের পাড় জুড়ে বিভিন্ন খাবার দাবারের দোকান বসে, মানে মাছ ভাজা থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে চা, কফি এবং বিভিন্ন স্ন্যাক্স, সমস্ত কিছু কিন্তু এরকম বকখালির পাড়ে সুন্দর করে এরকম বসে। আর এখানে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি, এই চেয়ারগুলো কিন্তু ভাড়া হিসেবে, মানে ঘন্টায় 20 টাকা ভাড়া হিসাবে এই চেয়ারগুলো কিন্তু রয়েছে। মানে এই চেয়ারে বসে সুন্দরভাবে উপভোগ করতে পারবে এই বকখালির সমুদ্র সৈকতের। সি বিচে এসে প্রথমেই নিয়ে নিচ্ছি গরম গরম চা, কারণ ঘুম থেকে উঠে বেশ রিফ্রেশিং এর জন্য চাটা দরকার। হ্যাঁ, মজাও আসছে ভালো। সমুদ্রের পাড়ের একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম পমফ্লেট মাছ। আমাদের খরচা পড়েছিল 8 পিসের দাম 250 টাকা। আমরা সমুদ্রের পার ঘুরে চলে এসেছি এই নিউ পারিজাত হোটেলে রাতের ডিনার নিতে। ডিনারে কি নিলাম? নিচে চিলি চিকেন নিয়েছি, তারপরে হচ্ছে ডিম তড়কা আর রুমালি রুটি। কাকু কিন্তু খুব সুন্দর করে দেখছি রুমালি রুটিগুলো মানে ছুঁড়ে বানাচ্ছে, দারুণ লাগলো, ভালোই লাগলো দেখতে। আর আমাদের এখানে এই যে রুমালি রুটি নিলাম, সেই রুমালি রুটির দাম পড়লো 10 টাকা করে। 10 টাকা করে। আর চিলি চিকেন নিলাম 6 পিস, 6 পিসের দাম পড়লো 150 টাকা। আর এগ তরকা নিয়েছি, দাম পড়লো কত? 60 টাকা। তো মোটামুটি 350 টাকার মধ্যে
আমাদের রাতের ডিনার কিন্তু কমপ্লিট, 4 জনের খাওয়া কমপ্লিট। এবার এখান থেকে নিয়ে রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া মানে জমিয়ে খাওয়া দাওয়াটা করবো। আর সেদিনকে রুমে গিয়ে ঝটপট ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম বকখালি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমরা বকখালির মানে সি বিচের আগে একটা হোটেলে। সেখানে আমরা করছি পিঠাই পরোটা দিয়ে সকালের ব্রেকফাস্ট। এই যে এখানে সবাই ওরা বসে পড়েছে, শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট করা। আর এই হচ্ছে আমাদের 100 পিঠাই পরোটা, তাই তো 100 পিঠাই পরোটা, যেটার দাম পড়লো 20 টাকা করে, মানে 100 গ্রাম 20 টাকা পড়লো, মানে 200 টাকা কিলো। ব্রেকফাস্ট সেরে চাইলে ঘুরে আসতে পারেন হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, কার্গিল সি বিচ, বেনফিশের মতো সুন্দর সমস্ত জায়গাগুলি, যেখানে আপনাদের টোটো খরচা পড়বে কিন্তু 250 থেকে 300 টাকা মতো। সমুদ্র পাড়ে এসে ডাব খাবো না সেটা কি হয়, তাই নিয়ে নিচ্ছি সুন্দর করে একদম জল বেশিওয়ালা ডাব। কথায় আছে না যে আসলের থেকে সুদ প্রিয়, তেমন হচ্ছে কিন্তু এই ডাবের ক্ষেত্রে। এই ডাবের জলের থেকে ডাবের শ্বাস খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে, তাই না? একদম, এই যে খাওয়া যাক। ঘড়ির কাঁটা এখন 1:30 মতো বাজে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভেজতালি দিয়ে লাঞ্চ সেরে নিলাম আজকের দুপুরে। এবার কিন্তু রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু একদম মানে যে হোটেলে খাওয়া দাওয়া করলাম সেই হোটেলের সামনে থেকে অটো করে নিয়েছি, অটো করে যাচ্ছি স্টেশন। আমাদের ভাড়া পড়লো জনপ্রতি কিন্তু 40 টাকা করে। বকখালি থেকে নামখানা স্টেশন অবধি আসতে আমাদের যেটা সময় লেগেছে 1 ঘন্টা মতো, তাই তো? 1 ঘন্টা মতো সময় লেগেছে। সে আমাদের রোডে নামিয়ে দিল। এই রোডের থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। তোমরা যারা বকখালি আসছো, যারা স্টেশন থেকে নেমে একদম স্টেশনের সামনে থেকে টোটো বা অটো না ধরে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একদম রোডে চলে আসতে পারো। রোডে এসে কিন্তু লোকাল যে অটোগুলো হয় সেই লোকাল অটো 40 টাকা করে কিন্তু ভাড়া দিয়ে তোমরা একদম ডিরেক্টলি পৌঁছে যেতে পারো বকখালিতে। বা চাইলে কিন্তু এই মানে রাস্তা থেকে কিন্তু বাসও পেয়ে যাবে, ভাড়া ওই 20 টাকা কি 30 টাকা এরকম কিছু একটা পড়বে। আমার বাসের আইডিয়াটা নেই, 20 টাকার মতনই পড়বে বাস ভাড়া। আর টোটোতে যদি অটোতে যাও তাহলে কিন্তু 40 টাকা মতো ভাড়া পড়বে, ওটা কিন্তু লোকাল অটো। সেটা করে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে বকখালিতে। আর আমাদের ট্রেন রয়েছে ওই 3টে মতো, এখন 2:30 বাজে। তো আশা করছি ট্রেনটা ধরে তো নিতেই পারবো, ওই ট্রেনে করেই আমরা বাড়ি যাব। একদম নির্দিষ্ট সময় কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে, মানে 3টের টাইম ছিল, একদম সঠিক সময় কিন্তু ট্রেন ছেড়ে দিল শিয়ালদার উদ্দেশ্যে। আশা করছি শিয়ালদা ঢুকতে 7টা বাজিয়ে দেবে, মানে বাড়ি ঢুকতে 8টার মধ্যে আশা করছি বাড়ি ঢুকে যাবো। দেখা যাক কতক্ষণ কি লাগে। একদম নির্দিষ্ট সময়তেই কিন্তু মানে 6টাতেই আমাদের ট্রেন ঢুকিয়ে দিচ্ছে শিয়ালদা। এবার এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পালা। মানে আমরা প্ল্যান করছি যে ক্যান্টনমেন্ট চলে যাবো, এখান থেকে দমদমের ট্রেন ধরে ক্যান্টনমেন্ট যাবো, ক্যান্টনমেন্ট থেকে বাড়ি যাবো, বা হয়তো বাসে করেও বাড়ি যেতে পারি। দেখা যাক সবাই কি ডিসিশন নেয়, সেই বুঝে আর কি বাড়ি ফেরাটা হবে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মৌসুমী আইল্যান্ড এবং বকখালি দুটো ট্রিপ কমপ্লিট করলাম। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, মানে দুটো ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। আজকের জন্য টাটা, বাই বাই।